এই যে দেখুন এখানে লিচু আপনাদের হচ্ছে এইখানেই তোলা হবে, এইখানেই নিচে গাছের নিচে প্যাকেট হবে এবং আপনাদের বাসায় চলে যাবে। আপনাদের বাসায় যায় এই লিচুটা আপনারা খুলবেন। আর বাজারে যদি লিচু নিতে যান সেই লিচুটা আপনাদের 3 থেকে 5 হাত হয়ে যায়, সেক্ষেত্রে লিচুটা একটু হ্যাম্পার হয়, লিচুটার স্বাদটা কমে যায়। তো যারা আমার কাছ থেকে লিচু নিতে চান তারা আমার নাম্বার দেওয়া আছে, মান্দ্রাজি আর বম্বে এই দুইটা কিন্তু ফলন আপনার এটা প্রতি বছর কম হোক বেশি হোক আপনার বেদানারও ফলনটা ভালো, বেদানাও প্রতি বছর আসে। তবে চায়না 3টা এটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই মান্দ্রাজি থেকে এটাও মিষ্টি হয়, এটা একটু একটু টকটক থাকে। আর এই যে বোম্বাইটা এটা হচ্ছে আপনাদের লিচুটা হচ্ছে মিষ্টি হয় আর কি, রসালো হয়, প্রচুর রস থাকে। আর চায়না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম লিচুর আপডেট নিয়ে, আজকের দিনে লিচুর কি পরিস্থিতি তো সেটা দেখানোর জন্য চলে আসলাম। তো বিগত কয়েকদিন ধরে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি এবং আকাশ খারাপ হয়ে আছে। আজকেও দেখতে পাচ্ছেন যে আকাশ মেঘলা, এই যে দেখুন আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামে আসতে পারে। তো এই অবস্থায় হচ্ছে বাগান ভালো, খারাপ না, শুধু একটাই থাকে, টেনশন থাকে, সেটা হচ্ছে যে আপনাদের পোকা ধরার। তার জন্য হচ্ছে স্প্রেটা একটু 2 দিন আগে দেওয়া যেতে পারে, তবে প্রয়োজন হয় না, 15 দিন পর পর স্প্রে দিলে সেটা হচ্ছে সমস্যা হয় না। তারপর আপনারা ইচ্ছা করলে 2 দিন আগে দিতে পারেন। যদি ব্যাপক পরিমাণ বৃষ্টি হয়, দেখা যাচ্ছে হচ্ছে আপনার তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে কিংবা 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন। তো এই যে দেখুন আজকের দিনে বোম্বাইয়ের লিচুর সাইজ আপনার হচ্ছে কী পরিমাণ হয়েছে। তো এখন তো আর গুটি পালা যাবে না, কারণ এখন লিচুতে মাংস লাগা শুরু হয়েছে। দেখুন এখানে এই যে অলরেডি কিন্তু এটাতে মাংস লাগা শুরু হয়ে যাবে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য লিচুটা একটু তাড়াতাড়ি বড় হচ্ছে। আমি কিন্তু এখন সকাল 9টার সময় এটা ভিডিও করতেছি। তো সকালবেলা দেখুন এখন এই সময় কিন্তু প্রচুর পরিমাণ আপনার রোদ হওয়ার কথা, কিন্তু আকাশ মেঘলা থাকার কারণে রোদ হচ্ছে না। এটা আরেকটা গাছে আপনাদেরকে দেখাচ্ছি, আমি আরেকটু জুম করে দেখাই আপনাদের। এই যে দেখুন লিচু। তো আজকে শুধু আপনাদেরকে লিচুই দেখাবো, আপনারা এখানে আমি জুম করছি, এখানে আপনারা দেখার চেষ্টা করুন। আর এই সময়টাতে লিচু আপনার ভিতরে ঢুকে যায়, মানে পাতার ভিতরে ঢুকে যায়। আর যেহেতু পাতাও সবুজ, লিচু সবুজ, সেই জন্য হচ্ছে আপনাদের লিচুটা ওরকম কম বুঝতে পারা যায়। লিচুটা পাতার সঙ্গে, এই যেমন এখানে দেখুন পাতার সঙ্গে ঢুকে আছে কিন্তু লিচুটা। আরেকটা গাছে নিয়ে আসলাম, এখানে দেখুন লিচু, এখানেও কিন্তু পাতার মধ্যে ঢুকে যাচ্ছে লিচুটা, একটু আপনার হচ্ছে বোঝা কম যাচ্ছে ঢুকে যাওয়ার কারণে। তো লিচুতে কিন্তু আমরা সাধারণত আইডিয়া করি কতগুলো লিচু হইতে পারে, এই বাগানে কতগুলো গাছ আছে, সেই গাছে কতগুলো লিচু হইতে পারে, এরকম আইডিয়া করা হয়। তো আইডিয়াটা মূলত আপনার গাছের যখন ফুল আসবে, ফুল আসার আগে থেকে কিন্তু এই আইডিয়াটা হচ্ছে আপনাদের করা হয়, যে হচ্ছে কতগুলো লিচু আসতে পারে। আর হচ্ছে এই আইডিয়াটা যত দিন যায় তত কিন্তু হচ্ছে চেঞ্জ হয়, পরিবর্তন হয় লিচুর আপনার হচ্ছে সাইজ অনুযায়ী। লিচু একদম পাড়ানো পর্যন্ত আপনার হচ্ছে এই আইডিয়াটা চলতে থাকে। বৃষ্টিতে এখানে পানি আটকে আছে, এই যে দেখুন পানি আটকে আছে, এই যে এই লিচুর গাছটাতে দেখুন এই যে বৃষ্টিতে পানি আটকে আছে, আজকেও হয়তো বা বৃষ্টি হবে। তো এখন যেটা দেখাচ্ছি এটা মান্দ্রাজি লিচুর গাছ, আপনাদেরকে একটু জুম করি, জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আকাশ যেহেতু মেঘলা হয়তো বা একটু কম বোঝা যাইতে পারে, তারপর দেখানোর চেষ্টা করতেছি মান্দ্রাজি। তো আমার এবার মান্দ্রাজি লিচু কম, বোম্বাইও কম, কিন্তু বোম্বাই তারপরও আছে অনেকগুলা, তো সেই তুলনায় মান্দ্রাজি অনেক কম। তো 3টা গাছে আমার এরকম লিচু আছে মান্দ্রাজি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম লিচু 3টা গাছে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে এরকম লিচু ঝুলে আছে। এখন লিচু একটু বেশি দেখা যাবে, কারণ লিচু বড় হচ্ছে, যত বড় হবে তত দেখা যাবে। আর যখন লিচুটা কালার চলে আসবে তখন কিন্তু আপনার
লিচুটা আরও ভালো দেখা যাবে। এই যে এখন দেখুন, এটা হচ্ছে মান্দ্রাজি লিচুটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এরকম 3টা গাছে আমার লিচু আসছে মান্দ্রাজি লিচুটা আপনাদেরকে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মান্দ্রাজি লিচুটা কীরকম সাইজ হচ্ছে। মান্দ্রাজি লিচুটা একটু গোল হয়, এটা আপনার হচ্ছে বিচি বড় হয়। আর বোম্বাই লিচুটা যেমন এই যে এই পাশে বোম্বাই, এই যে এই পাশে বোম্বাই দেখুন, এটা একটু লম্বাটে হয়। এই যে দেখুন, এটা একটু লম্বাটে হয় বোম্বাই লিচুটা। তো এই লিচুটা হচ্ছে আপনাদের এটাতে বিচি বড় হয় কিন্তু মাংসও বেশি হয়। আর এই মান্দ্রাজি থেকে এটাও মিষ্টি হয়, এটা একটু একটু টকটক থাকে। আর এই যে বোম্বাইটা, এটা হচ্ছে আপনাদের লিচুটা হচ্ছে মিষ্টি হয় আর কি, রসালো হয়, প্রচুর রস থাকে। আর চায়না 3 বেদানাটা হচ্ছে আপনার মান্দ্রাজির মতোই গোল হয়। সেটা হচ্ছে এই যে এটা আরেকটা মান্দ্রাজি গাছ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটাতেও কিন্তু আপনার প্রচুর লিচু ধরে আছে, একটু বোঝা হয়তো বা কম যাচ্ছে, তারপরেও দেখানোর চেষ্টা করতেছি। তো আপনার যেটা হচ্ছে বেদানাটা মান্দ্রাজির মতোই গোল হয়, তো ওটাতে আপনার বিচিটা ছোট হয়। আর যেটা চায়না 3 ওটাও কিন্তু মান্দ্রাজির মতোই গোল হয়, ওটাতে হচ্ছে আপনাদের এই বিচিটা আরও ছোট হয় এবং মাংসটা আরও বেশি হয়। তো আপনার হচ্ছে চায়না 3 দামটা সব থেকে বেশি হয়, আর চায়না 3 ফলনটাও খুব কম হয়। বর্তমানে চায়না 3 ফলন প্রচুর কম, মানে এটা গাছ আপনি দেখা যাচ্ছে 2 বছর 3 বছরে একটা ফলন পাচ্ছেন এরকম। আর চায়না 3 সরি আপনার হচ্ছে মান্দ্রাজি আর বম্বে, এই দুইটা কিন্তু ফলন আপনার এটা প্রতি বছর কম হোক বেশি হোক দিতেই থাকে। তারপর আমরা হচ্ছে এক বছর হচ্ছে আপনার মিস, আর 1 বছর ফলন আসবে, এই হিসেবেই কিন্তু আমরা ফলনটা ধরে থাকি। তারপরে কিন্তু প্রতি বছর আমরা কম হোক বেশি হোক বোম্বাই মান্দ্রাজির ফলনটা পেয়ে থাকি। আপনার বেদানারও ফলনটা ভালো, বেদানাও প্রতি বছর আসে। তবে চায়না 3টা এটা আপনার খুব কম, মিস করে বেশি। এই জন্য চায়না 3টা বিশেষ করে আমাদের এদিকে চায়না 3 গাছ কম, শখ করে 2-1টা বাগানে যদি লাগানো থাকে, কারণ আমাদের মাটিটা ওই চায়না 3 জন্য অতটা হচ্ছে আপনার না, উপযুক্ত না। আর এটা চায়না 3 জন্য লাল মাটি সব থেকে ভালো। তো ওই জন্য আমাদের এলাকাতেই কিন্তু যেই জায়গাগুলোতে লাল মাটি আছে ওই জায়গাগুলোতে চায়না 3 বাগান করা আছে। তো ওই জন্য চায়না 3 বাগান করতে গেলে একটু সাইডে যাইতে হয়, আর লিচুর অনেক প্যারা আছে, এই জন্য একসঙ্গে অনেকগুলো বাগান অনেক জায়গায় করা খুব কষ্ট হয়ে যায়। তারপরও আমি ধীরে ধীরে আপনাদের জন্য চায়না 3 বাগান করব। চায়না 3 বাগান হচ্ছে একটু ধীরে সুস্থে করতে হবে, কারণ আমার বাগানটা একটু আমি এটা যেমন এই যে দেখুন এখানে গাছ ছিল, এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমি উঠাই দিছি, দিয়ে আমি বাগানটা তৈরি করতেছি। বাগানটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে, যেমন কোনো গাছের সঙ্গে কোনো গাছ লাগা নেই। আপনারা দেখুন এই যে এখানে কোনো গাছের সঙ্গে কোনো গাছ লাগা নেই। তো এই বাগানটা আমাকে তৈরি করতে হয়েছে, আল্লাহর রহমতে তৈরি হয়ে গেছে। আর 5-7টা গাছ হয়তো বা কাটতে হইতে পারে, কাটলে আমার এই বাগানটা তৈরি হয়ে যাবে। আমার এই গাছগুলো কিন্তু অনেক বড়, আপনারা এখানে ক্যামেরায় দেখতে পাচ্ছেন কীরকম সেটা আমি মানে হয়তো আপনারা, আমি যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে সেটা ক্যামেরায় হয়তো বা আপনারা অতটা বুঝতে পারবেন না। তারপর আপনাদেরকে বলে দিই, এই যে সামনে যেই গাছ দেখতে পাচ্ছেন 2টা, এই সামনে যে গাছটা, এই গাছটার ডাবলেরও বেশি পিছনে গাছটাই সামনের গাছটার ডাবলেরও বেশি। তো এই হচ্ছে বিষয়। তো আজকে এই পর্যন্তই, আপনাদেরকে লিচুর আপডেট দিলাম যে আজকের দিনে লিচুর কী পরিস্থিতি, কী অবস্থা, সেটা দেখানোর চেষ্টা করলাম। আর হচ্ছে আমি অনলাইনে লিচু দিয়ে থাকি আপনাদের সরাসরি বাগান থেকে।
এই যে দেখুন এখানে লিচু আপনাদের হচ্ছে এইখানেই তোলা হবে, এইখানেই নিচে গাছের নিচে প্যাকেট হবে এবং আপনাদের বাসায় চলে যাবে। আপনাদের বাসায় যায় এই লিচুটা আপনারা খুলবেন। আর বাজারে যদি লিচু নিতে যান সেই লিচুটা আপনাদের 3 থেকে 5 হাত হয়ে যায়, সেক্ষেত্রে লিচুটা একটু হ্যাম্পার হয়, লিচুটার স্বাদটা কমে যায়। তো যারা আমার কাছ থেকে লিচু নিতে চান তারা হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে, আমি এই নাম্বারে যোগাযোগ করলে, অর্ডার করলে আগে অগ্রিম হচ্ছে আপনার টাকা পেড করতে হবে, টাকা পেড করলে আমরা হচ্ছে লিচু দিয়ে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।